হ্যালো গাইস, কেমন আছেন সকলেই? কমেন্ট বক্সে বলে যাবেন। তো চলে আসলাম আজকে কাঁচালঙ্কার সামনে। ভিতরে যেতে না যেতেই দেখি পোড়া মুরগি। তো ভাবলাম যে আজকে এটাই খাওয়া যাক। তো আমরা মানুষ অল্প, এই জন্য হাফ নিয়ে নিলাম। হাফ নিয়ে খিদা লাগছিল অনেক, সেজন্য আমরা ওখানে বসে থেকে একটা করে পরোটা খেয়ে নিলাম। খেয়ে আমরা বের হয়ে গেলাম, কারণ রাত অনেক হয়েছিল। দেখেন আশপাশটা কিন্তু অনেক ফাঁকা, তো রাতে এখানে থাকাটা আর নিরাপদ নয়, সেজন্য আমরা চলে গেলাম। আসার পথে এটা ভিডিও শ্যুট করার জন্য একটু দাঁড়াইলাম। ওখানে দাঁড়ানোর পর রওনা দিলাম বাসার দিকে। আসার সময় বাবুককে দিলাম গাড়ি চালানোর জন্য, কারণ রাস্তা ফাঁকা, সে অল্প অল্প জানে। তো দেখতে দেখতে বাসায় চলে আসলাম আমরা। আমাদের তো আর ধৈর্য মানতেছিল না, এই জন্য তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করতেছিলাম যে তাড়াতাড়ি খাওয়া যায়। রাত তো অনেক হলো, খিদেও লাগছিল, এই জন্য আমি সব কিছু বের করে নিলাম। তো দেখেন মাংসটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছিল। সুন্দর হলেই তো হবে না, খেয়েও দেখতে হবে টেস্ট কেমন, এটার স্বাদ কেমন। তো তারপর আমি বের করে খাওয়া শুরু করলাম। খেয়ে দেখি মাশাআল্লাহ হয়েছে। আর আমার এই ভিডিও দেখে যারা আফসোস করতেছেন, মানে আমার ফ্রেন্ড সার্কেলদের বলতেছি, অত কিপটামগিরি করো না বন্ধু, একটু খাওয়া দাওয়া করো। তো খাওয়া দাওয়া শেষে আমরা বাইরে গেলাম, যে বাড়িতে একটু হাওয়া বাতাস খেয়ে আসি, আরও কিছু খেয়ে আসি। তো আমাদের সাথকারী আরও একজন ছিল, সে আবার বাসার থেকে খবর শুনে চলে আসলো। আসার পর শুনেন তার মুখের রিয়াকশনটা কেমন। মুরগি খাবার কুমড়ো বাবু ডাক। সে এক পর্যায়ে বিশ্বাস করেই ফেললো যে আমরা তাকে সেরাই খেয়ে ফেলেছি, কিন্তু আমরা তো আর তেমন করতে পারি না, কারণ আমাদের সারাদিন একসঙ্গেই থাকতে হয়। আমরা তার জন্য ফ্রিজে আলাদা করে রেখেছিলাম, তারপর আমরা খাওয়া শুরু করছি তার ভাগেরটা রেখে। তো ভাই আপনাদের বলতেছি, টাকা রেখে কোনো লাভ নেই। খান, ঘুরুন ফিরুন, মনের শান্তিটাই মেইন জিনিস, টাকাটা বড় ব্যাপার না। তো এখানেই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।